হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মায়ের হাতে রান্না ভালোবাসে না এমন কোনো মানুষই পৃথিবীতে নেই, সে ছেলেই হোক আর মেয়েই হোক। মায়ের হাতে রান্না যেন অমৃত। আমি যত ভালোই রান্না করি না কেন বা যত ভালোভাবেই রান্না করি না কেন, মায়ের হাতে রান্নার সাথে আমার কোনো তুলনা নেই। মায়ের রান্না করা খাবার যেন আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মজা। কি যে ভালো লাগে আর বুঝিয়ে বলা যাবে না। আজকে দুপুরের আইটেমে যা যা রান্না হয়েছে তার মধ্যে একটা রান্না ছাড়া সবগুলোই মা করেছে। আর আমি লতি চিংড়িটা একটু রান্না করার চেষ্টা করছি আর কি। লতি চিংড়িটা যেহেতু আমি রান্না করেছি, তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কচুরলতি। তো কচুরলতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করতে হবে। তো কচুরলতিতে কিন্তু জল দেওয়া যাবে না। কচুরলতি এমনিতেই এটা দেশি কচুরলতি, তো গলে যায়। তো এর মধ্যে জল না দেওয়াটাই ভালো। তো তারপরে আমি কচুরলতির মধ্যে এই যে চিংড়িগুলোও দিয়ে দিলাম। তো চিংড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে কি লোভনীয় লাগছে না? দেখেই মনে হচ্ছে যে দারুণ হবে। তো এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এই তো কচুরলতি রান্না শেষ। তো দেখতে কতটা সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই যে বললাম মায়ের হাতের মজার খাবার। মায়ের হাতের মজার খাবারের মধ্যে ছিল কাঁঠালের বিচি ভর্তা আর হচ্ছে এটা কালো জিরে ভর্তা। কালো জিরে ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়, এতটা টেস্ট হয়েছিল তারপরে আছে মাছ ভর্তা। মাছ ভর্তাটা তো অসাধারণ। তারপরে আছে এই যে আমার বিশ্ববিখ্যাত চিংড়ি কচুরলতি। চিংড়ি কচুরলতিটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, আরও আছে মসুরের ডাল, খাসির মাংস, সব মিলিয়ে দুপুরের খাবার ছিল জমজমাট। এতটা টেস্ট হয়েছিল সবগুলো খাবার, অসাধারণ। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে ছাদে। এই যে ছাদে আমার দুষ্টু পাখিটা সারাদিন ছোটাছুটি করে। কি যে ছোটাছুটি করে, তবে ওর ছোটাছুটিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই যে ছাদে চলে এসেছে। ছাদে এসে তো তার এক মিনিটও পা দুটো স্থির থাকে না, সারাক্ষণ তুতুর করেই যাচ্ছে। তারপরে এই যে বোনের সাথে একটু খেলা করছে। ওই যে স্মিথ ক্রিয়েশনের স্মিথ হয় ও, আর হচ্ছে স্মিথের মা হয়, বোন হয় সৃজুমণি। তো দুই ভাই বোন খেলা করে। তো ওদের খেলা দেখলে মনে হয় যে আমরাও তো ছোটোবেলায় এরকম করে কত খেলাধুলা করেছি। খুব ভালো লাগে, খুব শান্তি লাগে দেখতে। ভাই এদু কয় টাকা দেন? একটা দেন। থ্যাংক ইউ। আর এই যে লেবু নিয়ে কত খেলা তার, কত কথা, কত আধো কথা। সব কথা তো বোঝাও যায় না ভালো করে। আমি তো সব সময় শুনি, তাই আমি ওর সব কথা বুঝতে পারি। ও যা বলে সব কিছু বুঝতে পারি। তো দূর থেকে বা অনেকে অনেক সময় বুঝতে পারে না অনেক কথা, কিন্তু আমার খুব মিষ্টি লাগে, তাই আমি সবার সাথে শেয়ার করি কথাগুলো। সবাই আমার এই ছোট্ট বাচ্চার জন্য অনেক দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন। ও যেন খুব ভালো থাকে। মাথায় নাকি সে ব্যথা পেয়েছে, সে একটু কান্না করলো, সে হঠাৎ করে আবার হেসে উঠেছে। আসলে কিন্তু ব্যথা পাইনি, ওটা তার হচ্ছে একটু দুষ্টুমি ছিল, এই আর কি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, সবাইকে ভালোবাসার। তো সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। দিদনের চশমা পেয়েছে, তো চশমা নিয়ে ওই যে দিদনকে খুঁজে বেড়াচ্ছে। আবার এই যে উত্তর করার জন্য চলে আসলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।